হচ্ছে ডাকাতি পাড়া। তো আমি তো ফাইনালি দেখতে পাচ্ছ ট্রেনও চলে এসেছে। আমাদের বেরোনোর টাইম ছিল 6টার সময়। তো এই যে বন্ধুরা তোমরা জমিটা দেখতে পাচ্ছ, এখন বন্ধুরা আমরা যাচ্ছি পার্ট 1 এর ভিতরে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RJ ব্লগার 00। আরো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে টোটোর থেকে। এখন আমরা যাচ্ছি মামাবাড়িতে, কারণ মামাবাড়িতেও আরো মামার দাদুরা উঠবে আর একটা মামি আছে, মামি উঠবে টোটোর মধ্যে। তারপর আমরা যাবো বাগমুখ। তো চলো আগে মামাবাড়ি পৌঁছে, তারপর গিয়ে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি। তো সর্বপ্রথম চলে আসলাম মামাবাড়িতে। এখানে যে দাদুকে ডাক দিই আপাতত, আর চলো দেখি রেডি হয়েছে কি। চলো রেডি হও। তো এখানে শুধু শুনলাম দাদুর শরীর ভালো না, তাই দাদু যাবে না। তো মামাবাড়িতে বেরিয়ে আমরা এখন রওনা দিলাম বাগমোড়ের দিকে, কারণ ওখানে আমাদের আরও আত্মীয় আছে, তারা উঠবে টোটোতে। তো চলো আপাতত আমরা একবারে কাস্তাবার স্টেশনে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেলাম কাস্তাবার স্টেশনে। আর চলো এখানে গিয়ে আপাতত টিকিট কাটি, তারপর ট্রেনের জন্য অপেক্ষা করবো, কারণ কখন ট্রেন আসবে সেটা জানি না, বা দেখতে হবে অ্যাপে। পায়রা টাকা 7টা 70 টাকা। তো ফাইনালি আমরা আপাতত স্টেশনে এসে দাঁড়ালাম, আর ট্রেন অ্যানাউন্স করলো। তো ট্রেন আসছে, ট্রেনও আসছে আপাতত। চলো দেখাচ্ছি। আর ট্রেনে উঠে সবার প্রথম ভিড় কি না ভিড় হয় দেখি, কারণ এত সব মানে মা আছে, মামি আছে, সবাই আছে এখানে। তো চলো আগে ট্রেনে উঠে তারপর গিয়ে ভিডিওটা একবারে কন্টিনিউ করছি। আমাদের বেরোনোর টাইম ছিল 6টার সময়, কিন্তু এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। তবে এটা আমি আগেই জানতাম, কারণ বাঙালির টাইম বলে 1-2 ঘন্টা সবসময় লেটেই হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছ ট্রেনও চলে এসেছে আমাদের, আর এই ট্রেনেই যাবো আমরা। তো ফাইনালি আমরা এখন দেখতে পাচ্ছি ট্রেনে উঠে গেছি, আর এখানে আপাতত ট্রেন রয়েছে পুরো ফাঁকা। ওই যে মা ওরা সব বসে রয়েছে, আর এখন ট্রেন পুরো ফাঁকা। আমরা কি করে আর এটা সুমনের মাসি এসছে পিছনে, ওই দেখতে পাচ্ছ ওই যেখানে টাকা কালেক্ট করছে। এরকম বলতে নেই ভাই, মাসি বলেছে ভাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, টাকা দিতে পারেনি বলে ওর পেট চিপে চলে গেছে। তোর ইজ্জত লুটে নিয়েছে ভাই। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেলাম পায়রাডাঙ্গা। এবার এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাবো আমরা নিমতলা। সব থেকে দুঃখের কাজ হয় সেটা হচ্ছে ট্রেনের মধ্যে কোনো সুন্দর মেয়েই ওঠেনি। আমাদের ভাগ্যে জীবনে মেয়ে, আমরা মনে হচ্ছে সিঙ্গেলই মরবো এরকম ব্যাপার। এক তো আমি মরতাম, এখন ভাই আমার হাত ছোঁয়াতে এও এরকম তাই হচ্ছে। তো যাই হোক, চলো আপাতত টোটো ধরে দেখি টোটোতে কত ভাড়া নেয়। এবার যাই না, এবার অনেকদিন আগে এখানে ঘুরতে এসেছিলাম দাদুকে নিয়ে, তোমরা সেই মিনি ব্লগটা হয়তো দেখেছো। তো যাই হোক চলো লেটস গো, দেখাচ্ছি কি হচ্ছে কি না হচ্ছে। তো স্টেশন দিয়ে বেরিয়ে এখন চলে আসলাম আপাতত রাস্তা দিয়ে হাঁটছি, আর দেখি টোটো স্ট্যান্ডটা কোথায় আছে। যত সম্ভব মনে হয় সামনের দিকে আছে, একটু হেঁটে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরাই আমরা টোটো স্ট্যান্ড পেয়ে গেছি আপাতত। আর এখান দিয়ে দেখি টোটো ধরি, এবার দেখি কত টাকা নেয় টোটোতে। তো ফাইনালি উঠে গেলাম টোটোর মধ্যে। আর আমি জানতাম আগে যে নিমতলা, কিন্তু নিমতলা না, জায়গাটার নাম হচ্ছে ডাকাতিপাড়া। তো আমরা এখন নাগাদিপাড়া কি জায়গার নাম মনে হচ্ছে নাগাদিপাড়া। তো আমরা আপাতত টোটোর মধ্যে উঠলাম, আর চলো যাচ্ছি নাগাদিপাড়ার দিকে। আগে গিয়ে পৌঁছাই, তারপর গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি আমরা আপাতত নেমে গেছি, আর এখন আমরা হেঁটে যাবো সেই আমাদের মামার বাড়িতে। যা গরম পড়েছে, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাপরে বাপরে তো গরম, আরে বাপরে। তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত ফ্রেশ হয়ে চলে আসলাম বাইরে। আর বাইরে বলতে আমরা আসলাম বাড়ির পিছন দিকে, কারণ আমার যে মামাটা রয়েছে ওই মামাটার এখন আমের বাগান তোমাদের দেখাচ্ছি, আম কাঁঠাল সব বাগানটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা তোমরা জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা হচ্ছে আমার মামাটার, পুরো জমিটাই মামাটার। আর এখানে তোমরা কাঁঠাল দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাছে মিনিমাম 50-60টা তো অনেক কম। তো এই জায়গাটা পুরোপুরি গ্রাম্য পরিবেশ। তো এইখানটা তোমাদের আরও কিছু ভিউ দেখাবো, যেটা হচ্ছে বিকেলবেলা আমরা খাওয়া দাওয়ার পরে যাবো ক্ষেতের দিকে। তো এখানে মামার ক্ষেত আছে, আরও নানান ধরনের চাষবাস হচ্ছে, সেগুলো সবই দেখাবো তোমাদের। আরও যাবো চুনি নদীর দিকে, সেখানেও দেখাবো অসাধারণ কিছু ভিউ তোমাদের। তো চলো এখন আপাতত ভিডিওটা স্টপ করি, খেয়ে দিয়ে একবারে ভিডিওটা কন্টিনিউ করছি। তো
এখন বন্ধুরা আমরা যাচ্ছি পার্ট 1 এর ভিতরে। চলো পার্ট 1 এর ভিতরটা কেমন তোমাদের দেখাচ্ছি। দেখো গাটা তুলতে হবে না তো? পাপু ভেঙে যাচ্ছে তো, উঠে দেখবো কেন রং নিতে প্রেম কল চাপতে তো বাইরে চল। প্রথমেই সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা, কারণ কিছু প্রবলেম হওয়ার কারণে ব্লগটা আমি শেষ করতে পারি। যাই হোক এখন আপাতত আছি বাড়িতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।